আসসালামু আলাইকুম। আজকে আমরা পপকর্ন স্টিচের এই সুন্দর গ্রানি স্কোয়ারের টিউটোরিয়ালটি দেখতে পাচ্ছেন এটা কতটা ইউনিক। আর আশ্চর্যের বিষয় হচ্ছে এই টিউটোরিয়ালটি অনেক সহজ প্যাটার্নে করা। জাস্ট বেসিক স্টিচগুলো জানলে আপনি নিজেও খুব সহজে এটি করে ফেলতে পারবেন। আর এটি দিয়ে কুশন কভার থেকে শুরু করে টেবিল ক্লথ, টেবিল রানার সব কিছু করে নিতে পারবেন। তো প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিলাম, এরপর চেইন করে নেব 3টি। 2 3 এই 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশে হিসেবে আমি কাউন্ট করব। দেন আমি নেক্সট ডাবল ক্রোশে করছি 2 3 4 5 আমি 5টি করে ডাবল ক্রোশে করব এবং একটি করে পপকর্ন স্টিচ করে নেব। আপনাদের যাদের পপকর্ন স্টিচ এবং পাফ স্টিচের মধ্যে সমস্যা আছে আপনারা টিউটোরিয়াল দেখে নিতে পারেন। এরপর আমি চেইন করে নিচ্ছি 3টি এবং এই সার্কেলের ভেতর আরও একটি পপকর্ন স্টিচ করব। তার জন্য আমি শুরুতে 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4 5 make popcorn stitch, chain 3 2 3 আবারও 5টি ডাবল ক্রোশে 1 2 3 4 5 পপকর্ন স্টিচ করে নিচ্ছি। চেইন 3 এভাবে এই সার্কেলের ভেতর আমি 8টি পপকর্ন স্টিচ করব এবং প্রতি পপকর্ন স্টিচের মাঝে 3টি করে স্পেস রাখবো চেইনের। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর একটি চেইন দিয়ে সুতাটা কাট করে নিব। আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। পরের রাউন্ডের জন্য আমি প্যারট গ্রিন কালার সুতা নিয়ে নিচ্ছি এবং শুরুতে স্লিপ স্টিচ দিয়ে নিব, স্লিপ নট করে নিব। এরপর আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর চেইন করে নিব 1 2 3 এই 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর আমি আরও একটি চেইন করে নিলাম। দেন আমি নেক্সট ডাবল ক্রোশে করব। আমি এখানে টোটাল ডাবল ক্রোশে করব 5টি এবং প্রত্যেকটা ডাবল ক্রোশেতে একটি করে স্পেস রাখবো, অর্থাৎ আমার 1 চেইনের স্পেস হবে 4টি এবং ডাবল ক্রোশে হবে 5টি। আমার এই অংশের কাজ কমপ্লিট হয়েছে, দেখতে পাচ্ছেন 5টি ডাবল ক্রোশে এবং প্রতি ডাবল ক্রোশেতে একটি করে 1 চেইনের স্পেস আছে, অর্থাৎ স্পেস আছে 4টি। এরপর আমি চেইন করে নেব 2 3 4 5। 5টি চেইন করার পর আমি 3 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও আমি চেইন করে নেব 5টি এবং নেক্সট 3 চেইনের স্পেসে ডাবল ক্রোশে করব। 1 চেইন স্পেস, 2 1 চেইন স্পেস, 3 1 চেইন স্পেস,
4 1 চেন স্পেস 5। এরপর আমি আবারও চেন করে নিব 5টি 1 2 3 4 5। 5টি চেন করার পর নেক্সট 3 চেনের যে স্পেস আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং আরও 5টি চেন করে পরে 3 চেনের স্পেসে 5টি ডাবল ক্রোশে করব এবং প্রতিটির মাঝে 1 চেনের একটি করে স্পেস দিব। তো এই প্যাটার্ন রিপিট করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি প্রথম যে 4টি চেন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। সুতাটা আমি ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। আপনারা এই রাউন্ডে সুতাটা ব্যাক সাইডে নেওয়ার পর একটা চেন করে কাট করে নেবেন, তবে আমি আপাতত কাটছি না, এভাবেই রাখছি। পরের রাউন্ডের জন্য আমি আবারও স্লিপ নট নিয়ে নিব এবং এই যে আমার 5টি ডাবল ক্রোশে আছে এখানকার যে কোনো 1 চেনের স্পেসে, যে কোনো বলতে শুরুর 1 চেনের স্পেসে আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিব। এরপর চেন করে নিব 3টি এবং একই স্পেসে আবারও ডাবল ক্রোশে করব 2 3 4 5। এই 5টি ডাবল ক্রোশে করার পর আমি একটি পপকর্ন স্টিচ করব, অর্থাৎ 5 পপকর্ন করে নিচ্ছি আমি এখানে। স্লিপ স্টিচ সুতাটা আমি প্রথম যে ডাবল ক্রোশে করেছিলাম সেখানে লাস্টটা জয়েনিং করে দিলাম। এরপর একটি চেন করার পর নেক্সট 1 চেনের স্পেসে আবার আমি পপকর্ন স্টিচ করব, তার জন্য আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি 5টি 2 3 4 5 1 পপকর্ন স্টিচ, 1 5 ডাবল ক্রোশে 1 2 3 4 5 make popcorn stitch, 1 chain, then next 1 chain space 5 double crochet। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন, যেন যারা বিগিনার্স আছে তারাও খুব সহজে খুব ইজি কিছু টিউটোরিয়াল দেখতে পারে। 4 5 make popcorn stitch, chain 1। তো দেখতে পাচ্ছেন আউটলুকটা কেমন এসেছে। 2 3 4 5 5টি চেইন করার পর আমি এই যে 5 চেনের স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিব এবং এরপর আবারও আমি চেইন করে নিব 5টি।
এরপর নেক্সট যে 5 চেন স্পেস আছে সেখানে জয়েন করে নিব। দেন আমি 5টি চেইন করে নিব। এবং প্রথম 1 চেনের যে স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করব 5টি পপকর্ন স্টিচ করে নেওয়ার জন্য। 2 3 4 5 5টি পপকর্ন স্টিচ করে নিলাম। এখন আমি 5টি ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমি পপকর্ন স্টিচ করে নিব। এরপর চেইন করে নিব একটি এবং নেক্সট 3টি 1 চেন স্পেসে আরও 3টি পপকর্ন স্টিচ করব। তার জন্য ডাবল ক্রোশে করে নিচ্ছি 5টি। 1 2 3 4 5 ডাবল ক্রোশে 1 পপকর্ন স্টিচ, চেইন 1, 5 ডাবল ক্রোশে 1 2 3 4 5 make 1 popcorn stitch, chain 1, next 1 chain space, 5 double crochet, 5 double crochet, make 1 popcorn stitch, chain 1, 2 3 4 5 chain 1 single crochet, 5 chain 4 5। তো এইভাবে আমি এই প্যাটার্নটি সম্পূর্ণ করব। এবং প্রথম যে আমি ডাবল ক্রোশে করেছিলাম পপকর্ন স্টিচ করার জন্য সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। দেন নেক্সট 1 চেনের যে স্পেস আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব এবং পরের রাউন্ডের জন্য আমি চেইন করে নিব 3টি, 2 3। এই 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর আমি একই স্পেসে আরও 4টি ডাবল ক্রোশে করব। আমার টোটাল ডাবল ক্রোশে হবে 5টি। এই 5টি ডাবল ক্রোশেকে আমি একটি পপকর্ন স্টিচ বানাবো। দেন আমি একটি চেইন করে নিব এবং নেক্সট স্পেসে আবারও 5টি ডাবল ক্রোশে করে একটি পপকর্ন স্টিচ করে নিব। আবারও একটি চেইন করব
এবং নেক্সট স্পেসে আবারও 5 ডাবল ক্রোশে মেক 1 পপকর্ন স্টিচ করব। ফার্স্ট রাউন্ডে কিন্তু আমার পপকর্ন স্টিচ হয়েছিল 4টি, এই রাউন্ডে আমার পপকর্ন স্টিচ হবে 3টি, দেন নেক্সট রাউন্ডে 2টি এবং লাস্ট রাউন্ডে 1টি। তো আপনারা এই জায়গাটা একটু খেয়াল করবেন। এরপর আমি চেইন করে নিচ্ছি 5টি এবং নেক্সট 5 চেনের যে স্পেসটা আছে সেখানে আমি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করব। এরপর আবারও আমি চেইন করব 5টি, 4 5, এরপর আমি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিচ্ছি পরের 5 চেনের স্পেসে। আবারও আমি 5টি চেইন করে নিচ্ছি এবং নেক্সট 5 চেনের স্পেসে আমি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করব এবং এরপর 5টি চেইন করে আমি আবারও ডাবল ক্রোশে করব 5টি, 3 4 5, 5টি চেইন করে নিয়েছি। এখন আমি যে 1 চেনের স্পেস আছে এখানে ডাবল ক্রোশে করব 5টি ডাবল ক্রোশে 1 পপকর্ন স্টিচ। এভাবে আমি পরপর 3টি পপকর্ন স্টিচ করে নিব। ওয়ান চেইন। তো এভাবে আমি 3টি করে ডাবল ক্রোশে করব এবং 5 চেইন করে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নেব এই রাউন্ড। তো আমি এই রাউন্ডের একদম শেষে চলে এসেছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটি ক্লোজ করে নিব। নেক্সট পেসেও আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এরপর আমি চেইন করে নেব 3টি। এই 3টি চেইন আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর আমি একই স্পেসে আরও 4টি ডাবল ক্রোশে করব। টোটাল 5 ডাবল ক্রোশে করার পর আমি একটি পপকর্ন স্টিচ করব। আমার 5টি ডাবল ক্রোশে হয়ে গেছে প্রথম 3টি চেইন নিয়ে। এখন আমি পপকর্ন স্টিচ করে নিচ্ছি এবং একটি চেইন করে নেক্সট পেসে আবারও 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি পপকর্ন স্টিচ করার জন্য। 1 2 3 4 5 ডাবল ক্রোশে make 1 popcorn stitch, then 5 chain, 2 3 4 5, join single crochet next 5 chain space, chain 5, single crochet, chain 5, single crochet, chain 5, single crochet, then chain 5, make 5 double crochet,
1 2 3 4 5 double crochet, make 1 popcorn stitch, chain 1, make 5 double crochet। তো এইভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। আশা করি এই পর্যন্ত আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবু যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ড ক্লোজ করে নিলাম। এরপর নেক্সট রাউন্ডের জন্য আবারও একটি স্লিপ স্টিচ দিয়ে নেব 1 চেনের স্পেসে। এই রাউন্ডে আমার ডাবল ক্রোশে হবে 5টি এবং 5টি ডাবল ক্রোশে থেকে আমি একটি পপকর্ন স্টিচ করব। এটা যেহেতু একদম লাস্ট রাউন্ড, এই রাউন্ডে আমার ডাবল ক্রোশে হবে পপকর্ন স্টিচ হবে একটি। পাঁচটি ডাবল ক্রোশে করে নিয়েছি পপকর্ন স্টিচ করার জন্য। চেন করে দিলাম একটি, দেন আমি 5টি চেন করব এবং নেক্সট 5 চেনের স্পেসেও সিঙ্গেল ক্রোশে করে জয়েন করব এবং আবারও 5টি চেন করব, সিঙ্গেল ক্রোশে করে জয়েন করব, 5 চেন 1 সিঙ্গেল ক্রোশে, 5 চেন 1 সিঙ্গেল ক্রোশে, দেন আবারও 5 চেন 1 সিঙ্গেল ক্রোশে, 5 চেন, মেক 1 পপকর্ন স্টিচ, আবারও 5 চেন 1 সিঙ্গেল ক্রোশে। তো আমি একই প্যাটার্ন রিপিট করে রাউন্ডটি কমপ্লিট করে নিব এবং ফাইনালি স্লিপ স্টিচ দিয়ে আমি রাউন্ডটি ক্লোজ করে নিচ্ছি। সুতাটা ব্যাক সাইডে নিয়ে আপনারা একটি চেইন করে সুতাটা কাট করে নেবেন, কিংবা এখানে একটি চেইন করে সুতাটা কাট করা যায়। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।